আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের নান্দাইলের অতিবাসী একজন হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুর আজকে সামনে নির্বাচন, সেই নির্বাচনে কি আপনাদেরকে কি দেয়, কোন পক্ষে কথা বলে, কি না করে সেটা একটু শুনি। হুজুর কোথায়? নান্দাইলে তো অলরেডি আমি মোটামুটিভাবে 2 দিন যাবৎ ঘোরাফেরা করতেছি। ঘোরাফেরা করে যা বুঝতেছি, নান্দাইলের মানুষ একটাই চায়, আমরা যার কাছে নিরাপদ থাকবো, আমাদের রাস্তাঘাট যার দ্বারা হবে, আমরা গরিব দুঃখী মানুষ যাতে মন খুলে প্রাণ খুলে যে নেতার সাথে কথা বলতে পারবো, যার পাশে বসতে পারবো, যে মানুষের দুঃখ দুর্দশার কথা বলবে আমরা তার পাশেই থাকবো। জনগণ মোটামুটিভাবে শান্তি শৃঙ্খলা চায়, শান্তি শৃঙ্খল একজন প্রার্থীকেই জনগণ বেছে নেবে। নান্দাইলের মানুষ অত্যন্ত সুপরিকল্পিতভাবেই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য যাকে প্রয়োজন তাকেই ভোট দেবে। আচ্ছা বড় ভাই, আরেকটা কথা বলি, একটা কথা আপনি কোন দলে মনে করেন আপনি, এই যে একটা কথা বলেন যে দল বেছে নেবে, এটা কোন দলটা বেছে নিলে ভালো হবে? যেই দল মানবতার কাজ করে, যেই দল পরীক্ষিত দল, সেইটা কোন দল হতে পারে? এটা যে কোনো একটি দল, যে কোনো একটা দল, যে কোনো একটি দল, যে কোনো একক দল, এটা কোনো জুটপুট লাগতো না, একক দলেই যথেষ্ট। বুঝে যারা, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা। একটা কথা আমি আপনার বলতে চাচ্ছি যে আপনি সেই নামটা যদি দেন জনগণের বাংলাদেশে অলরেডি রাজনৈতিক শূন্যতা দেখা দিছে। রাষ্ট্র পরিচালনার মতো বর্তমানে কেউ নাই। এরশাদ সাহেব নাই, জিয়াউর রহমান সাহেব নাই, ম্যাডাম খালেদা জিয়া নাই, শেখ হাসিনা বর্তমানে দেশে নাই। সুতরাং এই শূন্যতা পূরণের জন্য অলরেডি আল্লাহ যাকে কবুল করছেন তারা দেশে নিয়ে আসছে, বুঝছেন? ঠিক আছে, সে আগামী দিনের রাষ্ট্রনায়ক। কিন্তু আমি বলতে চাইছিলাম একটা দল যদি নাম দিতেন জনগণ বুঝতে। তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের মোশাররফের মুখ দিয়ে শুনতে পারলাম আমাদের মৌলানা সাহেব, উনি তারেক রহমানের একটা ইঙ্গিত দিয়েছেন। আপনারা জনগণ যতটুকু আপনারা ভালো বুঝেন, আমি পুরুষ নেতৃত্বের পক্ষে আরো 22 বছর আগে ধরে অপেক্ষায় ছিলাম, একজন সঠিক যোগ্য পুরুষ নেতৃত্ব দেশে কায়েম। আমরা এবার হয়তোবা এসে আশা পূরণ হতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। মোশাররফের সাধারণ কথা তো শুনলেন, একটু ভাই লাইক শেয়ার করে দিবেন। আমাদের নান্দাইলবাসী যারা আছেন সকল ভাই একটু লাইক শেয়ার করে দিবেন। মোশাররফ ভাইরা একদম ভাইরাল করে দিবেন। কমপক্ষে 1 লাখ রেট চাই সকল ভাই যারা আছেন। ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয়, মনের কথাটা, মানুষের মনের ইচ্ছাটা প্রতিফলন ঘটানোটাই হলো বাস্তবতা। ভাইরাল কে হইলে লাভ করে? এই যে গুটি কয়েক মৌলবী ভাইরাল হয়েছে, 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, মাত্র 25 জনের নাম কোরআন শরীফে, বাকিরা কি নবী রাসূল না? 1,00,000 লক্ষ সাহাবী, 313 জনের নাম হাদিসে পাওয়া যায়। এই লক্ষ লক্ষ সাহাবী তারা কি বাদ পড়ছে? না না না, ভাইরাল হয় উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো মানুষের মনের কথাটা মানবতার কাছে পৌঁছায় দাও। আলহামদুলিল্লাহ, মোশাররফের কথা শুনলেন সকলে, একটু লাইক শেয়ার অবশ্যই করে দেন, আরেকবারের দেখার সুযোগ করে দিবেন। এটাই আমার অন্তত আমার পক্ষ থেকে বলছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইকেও একটু সহযোগিতা করবেন সকলে। আলহামদুলিল্লাহ।